নমস্কার বন্ধুরা, পৌশালী রান্নাঘরে সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি ঝিঙে আলু চিংড়ি পোস্ত। দেখো, আলুটাকে আমি প্রথমে একটুখানি ভাপ দিয়ে রেখেছি, মানে হাফ সেদ্ধ করে রেখেছি। তোমরা জানো, তোমাদের সবসময় বলি আলু দিয়ে কোনো কিছু রান্না করলে একটু হাফ ভাপ দিয়ে সেদ্ধ করে রেখে দিই। এবার আমি কড়াইটা গ্যাসে বসিয়ে দিয়েছি। এই রান্নাটা আমি সর্ষের তেলে করব। সর্ষের তেল দিয়ে দিলাম কড়াইতে। প্রথমে দেখো, সর্ষের তেল দিয়ে দিলাম। এবার আমি আলুগুলো একটু লাল লাল করে ভেজে নেব। তেলটা আমার গরম হয়ে এসছে, আলুগুলো আমি দিয়ে দিচ্ছি তেলে। আবার আগে একটু লাল লাল করে আলুগুলো ভেজে নেব, তারপরে ঝিঙেগুলো হাফ ভেজে নেব, তারপরে আমি মশলা দিয়ে সব কষাবো। আগে আলুগুলো ভেজে নিই। দেখো বন্ধুরা, আলুগুলো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। দেখো, ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলোকে তুলে নেব। তুলে নিয়ে তারপরে আমি ঝিঙেগুলো খানিকক্ষণ ভেজে নেব তেলের ওপর। দেখো, ঝিঙেগুলো খানিকক্ষণ ভেজে নিলাম। আলুগুলো প্রথমে ভেজে রেখেছি, তারপরে ঝিঙেগুলো ভেজে নিলাম খানিকটা। এবার আমি ঝিঙেগুলো তুলে রাখবো। এবার দেখো, আমার সব ভাজা হয়ে গেছে। এবার আমি তেলের ওপর দিয়ে দেবো কালো জিরে, তারপরে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিগুলো দিয়ে একটুখানি লাল লাল করে ভেজে নেবো আগে। দেখো, পেঁয়াজ কুচি দেওয়া হয়ে গেল আমার। এবার লাল লাল করে পেঁয়াজ কুচিটা ভেজে নেব। দেখো, লাল লাল করে একটু ভেজে নিই, তারপরে আর জিনিসগুলো সব আমি দিচ্ছি। পেঁয়াজটা আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি টমেটো কুচিগুলো দিয়ে দিলাম। তার সঙ্গে আমি 4টে কাঁচা লঙ্কা দিলাম, আর কাঁচা লঙ্কা বাটাও আমি দেবো, কারণ আমি একটু ঝালটা বেশি খাই, ওই জন্য গোটা লঙ্কা 4টে দিয়ে দিলাম। এই যে, এবার টমেটোগুলোকে দিয়ে খানিকক্ষণ নাড়াচাড়া করে নিলাম। এবার আমি মশলা দেব। মশলা হচ্ছে নুন দিলাম, হলুদ সামান্য একটু দেবো, বেশি দেবো না, একদম সামান্য একটু। যেহেতু পোস্ত দিয়ে করব, ওই জন্য হলুদটা আমি সামান্য একটু দিলাম। এবার দেব লঙ্কা বাটা, কাঁচা লঙ্কা বেটে রেখেছি, সেটা দিয়ে দিলাম। এবার আমি ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। নুন দেওয়া হয়েছে, টমেটোগুলো নরম হয়ে যাবে নাড়তে চাড়তে। এবার খানিকক্ষণ কষিয়ে নিই। এই যে, কষিয়ে নিলাম। টমেটোগুলো একটুখানি নরম হলে আমি সবজিগুলো দিয়ে আবার এর সাথে খানিকক্ষণ নাড়াচাড়া করে নেব। টমেটোগুলো একটু নরম হয়ে নিই। এবার দেখো, পেঁয়াজ টমেটোগুলো আমি নাড়াচাড়া করে নিয়েছি, ভালো করে কষিয়ে নিয়েছি। নিয়ে এবার আমি চিংড়ি মাছগুলো আগে দিয়ে দিলাম। চিংড়ি মাছগুলো দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে নিই, তারপরে আমি সবজিগুলো দেব। আর একটুখানি নেড়ে নিই। এই এবার আমি সবজিগুলো দিয়ে দেবো এর মধ্যে। আলু আর ঝিঙেটা যে ভেজে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম। এবার এর সঙ্গে ভালোভাবে কষিয়ে নেব। কিছুক্ষণ কষিয়ে নিই। এই কষিয়ে নিচ্ছি। এবার আমার হয়ে গেছে। এবার আমি দেব পোস্ত বাটাটা। এই যে, পোস্ত বাটাটা দিয়ে দিচ্ছি। এবার দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। খানিকক্ষণ কষিয়ে নিয়ে তারপরে আমি একটু মিষ্টি দেবো, দিয়ে জল দেবো। এবার দেখো, পোস্তটা দিয়ে আমার নাড়া হয়ে গেছে খানিকক্ষণ। এবার আমি বাটিটা ধুয়ে, মশলার বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিচ্ছি। আবার খানিকক্ষণ আমি নাড়াচাড়া করে কষিয়ে নেব। তারপরে আমি জল দেবো, সামান্যই জল দেবো। এটা গা মাখা মাখা হবে, বেশি ঝোল হবে না, ঝোলটা সামান্য একটু থাকবে। এটা আবার খানিকক্ষণ কষিয়ে নিই মশলাটা দিয়ে। কিন্তু ধনে পাতা থাকলে ভালো হতো বন্ধুরা, ধনে পাতা আজকে নেই, আজকে আমার ধনে পাতা ছাড়াই করতে হবে। লাস্টে শুধু নামানোর আগ দিয়ে একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দেবো। আর একটু কষিয়ে নিই। আমার দেখো কষানো হয়ে গেছে।
পোস্তটা দিয়ে, পোস্ত সর্ষে যাই দিয়ে রান্না করো না কেন তার সঙ্গে যদি একটু পেঁয়াজ ভেজে দাও বন্ধুরা, খেতে খুব টেস্ট হয় সেই জিনিসটা। সে যে তরকারি তুমি রান্না করো না কেন একটু কিছু পেঁয়াজ যদি ভেজে দাও তার সঙ্গে খুব ভালো লাগে, সেটা টেস্টই হয় আলাদা। এবার আমি জল ঢেলে দিচ্ছি। জল ঢেলে দিলাম, গা মাখা মাখা হবে। ঝিঙাটা একটু সেদ্ধ হয়নি, সেদ্ধ হয়েই এসছে ঝিঙাটা প্রায়, আর একটুখানি সেদ্ধ হয়নি। তারপরে আমি গ্যাসটাকে অফ করে দেবো। তো মাখা মাখা যে ঝোলটা হবে ব্যাস, তারপরে গ্যাসটাকে আমি অফ করে দেবো। এবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি কড়াইটা। কড়াইটা ঢেকে দিলাম। তোমাদের দেখাতে ভুলে গেছি, একটু চিনি দিয়ে দিচ্ছি। সর্ষে পোস্ত সবজিতে একটু যদি চিনি দেওয়া যায় খেতে খুব ভালো লাগে। এই যে একটুখানি চিনি দিয়ে দিলাম। এইবার আমি কড়াইটাকে ঢেকে দিচ্ছি। এবার আমি কড়াইটাকে ঢেকে দিলাম। রান্নাটা আমার অলমোস্ট ডান। এবার আমি একটুখানি সর্ষের তেল দিয়ে দিচ্ছি নামানোর আগে, দিয়ে দিলাম। এবার আমি গ্যাসটাকে অফ করে দিলাম। এই সামান্য একটু ঝোল থাকুক, তাহলে ভাত দিয়ে মেখে খেতে ভালো হবে, সুবিধা হবে। নতুন বন্ধুদের অনুরোধ রইল চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিও। আজ এই অবধি, কাল আবার নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হব। আর সবার শেষে বলি, তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। টাটা।